ওয়েলকাম টু এনিটাইম অনলাইন স্কুল। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ইন্ট্রোটি দেখছেন সেটি কোনো সফটওয়্যার থেকে ডাউনলোড করা ইন্ট্রো নয়, সেটি পাওয়ার পয়েন্ট দ্বারা বানানো একটি ইন্ট্রো। আর সেটা কীভাবে বানাতে হয় সেটাই দেখবো। আপনারা দেখছেন এনিটাইম অনলাইন স্কুল, আমি সাথে আছি এস শামীম। আর এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার বিষয়ক টিউটোরিয়াল পাওয়ার পয়েন্ট ইন্ট্রো। এর জন্য প্রথমেই আপনাকে আপনার কম্পিউটারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেতে হবে এবং সেখান থেকে একটি নিউ পেজ ক্রিয়েট করতে হবে এবং সেখানে থাকা ডিফল্ট লেয়ারগুলো ডিলিট করে দিতে হবে এবং সেখানে একটি কালার আনতে হবে। এর জন্য আপনাকে ডিজাইনে যেতে হবে, তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে একটি কালার দিয়ে দিলেন। তো আমরা কালারটি দিয়ে দিলাম এবং ইনসার্টে গিয়ে একটি শেপ আনে, অর্থাৎ একটি রেক্টেঙ্গল শেপ এনে সম্পূর্ণ পেজটিকে ডেকে দিতে হবে এবং একটি কালার দিতে হবে। আমরা কালার দিয়ে দিলাম, একটি আপাতত আমরা সবুজ কালারই দিয়ে দিলাম। দেখেন এই রেক্টেঙ্গলটি সম্পূর্ণ পেজটিকে ডেকে রেখেছে। এবার জাতীয় পতাকা নিয়ে আমরা একটি বৃত্ত এটার মধ্যে আনবো। তো আমরা বৃত্ত অর্থাৎ আমরা একটি সার্কেল আনবো এবং সার্কেলটিকে সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনে চেপে এবং কিবোর্ডের শিফট বাটনে চেপে আমরা এই বৃত্তটি অঙ্কন করব, নতুবা সেটি হয়তো চ্যাপ্টা বা লম্বা এমন কোনো কিছু হয়ে যেতে পারে। তো আমরা এটিকে আঁকলাম এবং ঠিক মধ্যস্থলে নিয়ে এটিকে চাপ। মধ্যস্থলে নেওয়ার জন্য মাউসে এদিক ওদিক করলেই কিন্তু আমাদেরকে মধ্যস্থলের পয়েন্টটি দেখিয়ে দেবে। আপনি যদি মাইক্রোসফটের লেটেস্ট ভার্সন ইউজ না করেন হয়তো আপনি এই সুবিধাগুলো নাও পেতে পারেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি প্রথমে ভিউয়ে যাবেন, তারপর এখান থেকে রুলারে চেক দিলে রুলার এসে যাবে এবং কিবোর্ডের এরোকি দিয়ে এদিক ওদিক করে কিন্তু আপনি বৃত্তটিকে মধ্যস্থলে নিয়ে যেতে পারেন। তারপর এখানে আরেকটি বৃত্ত আপনার অঙ্কন করতে হবে। ঠিক অনুরূপভাবে আপনি আরেকটি বৃত্ত এখানে অঙ্কন করতে পারেন, অথবা আপনি এটিকে কপি করো আপনি পেস্ট করতে পারেন। তারপর ঠিক আবার মধ্যস্থলে বসিয়ে দিবে এবং কিবোর্ডের শিফট এবং কল্ট বাটন চেপে আপনি এদিকে টান দেন, তাহলে দেখেন চতুর্দিকে একটি বর্ডার চলে আসছে এবং তিনটি লেয়ারকে একসাথে সিলেক্ট করে আপনি এখানে যে মার্জ শিপ নামে একটা অপশন রয়েছে, সেখান থেকে ফ্র্যাগমেন্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে দিলেই দেখেন সবটি এক কালার হয়ে গেছে। অর্থাৎ নিচের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি, অর্থাৎ নিচের যে শেপটি রয়েছে সেই শেপটিকে এই তিনটি শেপ দ্বারা টুকরো টুকরো হয়ে গেছে। দেখেন এখানে একটি টুকরো হয়েছে, এটি আরেকটি টুকরো হয়েছে এবং এটি একটি টুকরো হয়ে গেছে। তো এই তিনটি টুকরো থেকে আমাদের চাহিদা মতে দেখেন এই টুকরোটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, তো এটা আমরা কেটে দিলাম এবং এটিকে একটি কালার দিয়ে দিলাম। এর জন্য আমরা একটি কালার সিলেক্ট করলাম এবং এই লেয়ারটিতে কালার দেবো আমরা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এখান থেকে টেমপ্লেট চয়েস করে নিলাম। তারপর আবার কালার চেঞ্জ করার জন্য আবার গেলাম, গিয়ে সেখান থেকে গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট ফিল্ড সিলেক্ট করে আমরা এখান থেকে তিনটে পোর্টাল রয়েছে, তিনটি পোর্টালে তিনটি কালার দিয়ে দেবো। তিনটি কালারের জন্য প্রথমটিতে আমরা হালকা সবুজ দিয়ে দিলাম, তারপর একটু গাঢ় সবুজ দিয়ে দিলাম, তারপরে আমরা যেটা দিব একটু হলুদ কালার দিয়ে দিলাম। তো এবার এটিকে এদিক ওদিক করে একটু সাজিয়ে আমরা একটি সুন্দর একটি টেমপ্লেটের মতো করে আমরা তৈরি করে নিলাম। দেখেন তো মোটামুটি আমাদের টেমপ্লেটের কাজ শেষ। এবার এর উপরে কিছুটা লিখতে হবে। এখানে কিছুটা লিখতে গেলে প্রথমে আমাদেরকে ইনসার্টে যেতে হবে এবং ওয়ার্ডার্টে গিয়ে সেখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে কিছুটা লিখতে হবে। তো আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দিলাম এবং তার লাস্ট কোটেশন দুটি দিয়ে দিলাম এবং এখান থেকে একটি ইফেক্ট দিব। ইফেক্টে গিয়ে আমরা এই টেমপ্লেটটি নিব এবং দেখেন এখানে চ্যাপ্টার হয়ে গিয়েছে, অর্থাৎ তার রেশিও সমান নয়। এর জন্য আমরা একটি রেশিও দিয়ে দিব। তার রেশিও দিব 5.7, উভয় দিকে আমরা 5.7 দিয়ে দিব। দেখেন এটি কিন্তু গোলাকৃতি হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই যে সার্কেলের অনুযায়ী হয়ে গিয়েছে এবং এখানে বসিয়ে দিব। তারপর এখানে একটি ছোটো একটি গিয়ার বাটন রয়েছে, সেখান থেকে আমরা টান দিয়ে আমাদের এই বৃত্তের মতো করে দিব এবং এটিকে যদি আমরা বোল্ড করি তাহলে এখানে সম্পূর্ণটাকে সিলেক্ট করে বোল্ডে দিব এবং লেখাটি এই জায়গা থেকে শুরু হতে হলে আমাদেরকে এনিটাইম কথাটি যদি এখান থেকে শুরু হতে হয় তাহলে এটিকে আমরা ঘুরিয়ে নিতে হবে। আর ঘুরানোর জন্য আমরা এইভাবে চেপে ধরে আমরা এটিকে ঘুরিয়ে দিব। দেখেন এখান থেকে শুরু হয়ে গেল। এবার যদি আমি এই লাস্ট কোটেশনে একটি কালার দেই, এখানে আমি হয়তো রেড কালার দিয়ে দিলাম, তো ভালো দেখাবে। তো এখানে আমরা কিছু একটা লিখবো, অর্থাৎ এই লেখার উপর ভিত্তি করে আমরা এখানে কিছু একটা লিখবো। তো এর জন্য আমরা ঠিক অনুরূপভাবে আমরা এই ওয়ার্ডারতে গেলাম এবং এখানে গিয়ে এসে আমরা লিখবো এস এবং সেটিকে আমরা সাইজ বাড়িয়ে দেব। সাইজ বাড়ানোর জন্য হোমে গিয়ে এখানে আমরা 170 লিখে দিই। তারপর এটিকে মধ্যস্থলে নিয়ে নিব, মধ্যস্থলে নিয়ে নিলাম, বোল্ড দিয়ে দিলাম এবং অন্য সাইজের জন্য ফরম্যাটে গিয়ে আমরা টেক্সট ফিলে গিয়ে টেক্সট মোর অপশনে গিয়ে আমরা এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে আমরা এই কালারটি দিয়ে দিলাম এবং এখানে আরেকটি লেয়ার আমার প্রয়োজন হয়, অর্থাৎ টেক্সট লেয়ারের প্রয়োজন হয়, তাই আমরা এটিকে কপি করে পেস্ট করে দিব এবং সেখান থেকে আমরা এটিকে এডিট করে নেব। তো এডিট করার জন্য আমরা
এটিকে কালার করে নিব। তো কালার করার জন্য এক একটি ফিলে এক একটি কালার দেব। সবুজ দিয়ে দিলাম, তারপর এটিকে লাল দিয়ে দিলাম, ঠিক পতাকার মতো করে করি নাকি। তো তারপর এখানে আমরা আবার সবুজ দিয়ে দিলাম, তারপর এটাকে বেগুনি কালার দিয়ে দিলাম। তো এবার এই লেখাটিকে লাঠি পড়েনি, তো এই লেখাটিকে আমরা এই যে এস রয়েছে সেখানে বসিয়ে দিব। এর জন্য ঠিক টেনে নিয়ে একটি আলতু করে তার উপরে নিয়ে বসিয়ে দিব। প্রয়োজনে জুম করে দেখব যে সেটা তার উপরে পড়েছে কি না। তো আমরা জুম করে দেখলাম যে না, তার উপরে আছে। তো এবার আমাদের মোটামুটি আমাদের লেখার কাজ শেষ। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদেরকে এই কোন লেখাটি কোনটির পিছনে বা কোনটির সামনে থাকবে সেই কাজটি আমাদেরকে করতে হবে। আর সেই কাজটি করার জন্য আমাদেরকে এখানে যে সিলেকশন পেনের একটা অপশন রয়েছে, অর্থাৎ ফরম্যাট অপশনে থাকা অবস্থায় সিলেকশন পেন গিয়ে আমরা এখান থেকে কোন লেখাটি উপরে কোনটি নিচে বা কোথায় রাখবো সেটা আমরা এখান থেকে পজিশন করব। তো আমরা এই যে সর্বপ্রথম এই শীটটি রয়েছে সেটি সর্ব উপরে রাখবো, এর জন্য এটি উপরে দিয়ে দিলাম। এবং দ্বিতীয়ত আমরা রাখবো এই লেখাটিকে আমরা রাখবো। তো লেখাটি রাখার জন্য লেখাটিকে আমরা দ্বিতীয় পজিশনে নিয়ে যাব। তারপর আমরা যেটা রাখবো সেইটিকে আমরা রাখবো, সেটিকে আমরা তৃতীয় পজিশনে নিয়ে যাব। তারপর এই যে নিচে লেখাটি রয়েছে সেটিকে আমরা সর্বশেষে রাখবো। তাহলে আমাদের সবটি লেখা মোটামুটি সাজানো শেষ। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, অর্থাৎ এগুলো অ্যানিমেশন সেট করতে হবে। কোন লেখাটি কোন অবস্থায় আসবে, কোনটি আগে বা পরে আসবে সেই অনুযায়ী আমাদেরকে ধারাবাহিকভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর আমাদেরকে অ্যানিমেশনে যেতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপর আমরা এখানে অ্যানিমেশনে গেলাম এবং একটি অ্যানিমেশন আমরা অ্যাড করতে হবে। তো আমরা প্রথমটিতে প্যাড নামে একটি অ্যানিমেশন অ্যাড করলাম, কিন্তু সেটা কিভাবে কাজ করে দেখার জন্য আমাদেরকে এখানে অ্যানিমেশন পেন নামে একটি অপশন রয়েছে, সেখানে আমরা দিয়ে দিব এবং সেখান থেকে আমরা প্লে করে দেখতে পারবো যে কোনটি কিভাবে কাজ করছে। তো আমরা যদি এটিকে টাইমিংটা ভিউ না করে আমরা হাইড করে রাখি তাহলে জিনিসটা সহজে আমরা কাজটা করতে পারবো। তো এখন দেখে যে প্লে করে দেখবো যে কিভাবে সেটি কাজ করে। আমি অন্যগুলো হাইড করে রাখি, অন্যগুলো হাইড করে রাখলাম, শুধু এটি কিভাবে কাজ করে আমি প্লে করে দেখিয়ে দিলাম এবং সেটি আসবে মনে করেন স্টার্ট উইথ প্রিভিয়াস আসবে। তারপর আমরা এই লেয়ারটিকে শো করব এবং এই লেয়ারটি কিভাবে আসবে সেটি আমাদের অ্যানিমেশন দিতে হবে। এটি সিলেক্ট করব, তারপর এড অ্যানিমেশনে যাব। সেখান থেকে আমরা মোর এফেক্ট নামে একটা অ্যানিমেশন রয়েছে, সেখানে আমরা গিয়ে একটি অ্যানিমেশন আমরা খুঁজে নেব। এই যে স্লিপ নামে একটি অ্যানিমেশন রয়েছে সেই অ্যানিমেশনটি আমরা দিয়ে দেব এবং তাকে দিয়ে দিব তার আগের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারের সাথে আসবে। এর জন্য স্টার্ট উইথ প্রিভিয়াস আমরা দিয়ে দিব। তারপর আমরা এই টেক্সটের লেয়ারটি আনবো আর এটি হাইড করে রাখবো। টেক্সটের লেয়ারটি কিভাবে আসবে এর জন্য টেক্সটের লেয়ারটি সিলেক্ট করব, তারপর এড অ্যানিমেশনে যাব। সেখান থেকে মোর ইনস্ট্যান্স এফেক্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে গিয়ে আমরা এই যে হুয়াইল নামে যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। তারপর তাকে দিয়ে দিব তার প্রিভিয়াস, অর্থাৎ সে আগের লেয়ারের সাথে আসবে। তো দেখেন এবার আমরা যদি প্রথম থেকে প্লে করি তাহলে দেখেন কিভাবে আসছে, অর্থাৎ তার উপরেরটির সাথে অ্যাডজাস্ট হয়ে আসছে এবং তার সাথে সাথে আসবে আমাদের এর পরবর্তী যে লেয়ার রয়েছে টেক্সট লেয়ার, এই লেয়ারটি আসবে। তো এটি কীভাবে আসবে, আমরা এই লেয়ারটির উপর সিলেক্ট করে আমরা অ্যাড অ্যানিমেশনে যাব। তারপর আমরা জুম নামে যে একটি অপশন রয়েছে সেটি দিয়ে দিব এবং সেটিও একই সাথে আসবে, যার জন্য স্টার উইথ প্রিভিয়াস আমরা দিয়ে দিব। এবার যদি আমরা প্লে করি দেখেন একসাথে সেটা চলে এসেছে। তারপর সে এসে আবার চলেও যাবে, এর জন্য তাকে সিলেক্ট করে আবার এড অ্যানিমেশনে গিয়ে আমরা এক্সিস্ট অ্যানিমেশন থেকে সেই অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করব এবং সে হবে আফটার প্রিভিয়াস, অর্থাৎ এগুলো একসাথে আসার পর সে চালু হবে। এর জন্য আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম। এবার যদি আমরা প্লে করি দেখেন সে একই সাথে আসছে এবং সে তাদের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে সে চলে গেছে। এবং তাই এই লেয়ারটির পরে আমাদের শেষের যে লেয়ারটি রয়েছে, অর্থাৎ আমরা দেখিয়ে দিই এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি সে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে। এর জন্য আমরা এই লেয়ারটি সিলেক্ট করে আমরা এড অ্যানিমেশনে গিয়ে আমরা এফোর্টস নামে যে একটি অ্যানিমেশন রয়েছে সেই অ্যানিমেশনটি আমরা দিয়ে দিব এবং সেটিকে দিয়ে দিব প্রিভিয়াস, অর্থাৎ সে আগেরটির সাথে আসবে। আমরা একটু প্লে করি, সাথে সাথে সে কিন্তু চলে এসেছে এবং এখন যে কাজটি করবে অর্থাৎ সে যে বাম দিকে যেতে থাকবে, এই লেয়ারটি বাম দিকে যেতে থাকবে এবং এর সাথে এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটা ঘুরতে থাকবে। তো আমরা আগে সার্কেলটাকে ঘোরানোর ব্যবস্থা করি।
সার্কেলটাকে ঘোরানোর জন্য আমরা সার্কেলটাকে সিলেক্ট করলাম, তারপর অ্যাড অ্যানিমেশনে গেলাম, তারপর এখান থেকে এই যে মোর এখানে যে মোর এমবোস নামে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, সেখান থেকে আমরা এটাকে স্প্রিং দিয়ে দিলাম এবং তার একটি টাইমিং অর্থাৎ এটা আমরা দিয়ে দিলাম যে এই এর আগে যে অপশন রয়েছে সেগুলোর সাথেই আসবে। এর জন্য আমরা দিয়ে দিব আফটার প্রিভিয়াস এবং এর টাইমিং ইফেক্টে গিয়ে অথবা ইফেক্টে গিয়ে আমরা যে কাজটি করব অটো রিভার্স দিয়ে দিব, অর্থাৎ সেটি একবার এদিকে আসবে আবার ওদিকে চলে যাবে। একটু প্লে করে দেখে দিই, এদিকে আসছে আবার এদিক থেকে চলে যাবে, ঘুরে যাবে এবং তার সাথে সাথেই আমাদের যে এই যে লেয়ারটি রয়েছে অর্থাৎ শেষের যে লেয়ারটি রয়েছে সেটি বাম দিকে চলতে থাকবে। তো এটিতে লেয়ারটির অ্যানিমেশন দিতে গেলে, এই লেয়ার অ্যানিমেশন দিতে গেলে আমরা অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা যে কাস্টম অর্থাৎ মোর মোশন পাতা রয়েছে সেখানে গিয়ে আমাদের লেফট নামে একটি অপশন রয়েছে সেখানে দিয়ে দিব এবং সেটিকে কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করার জন্য দেখেন এখানে একটি তীর চিহ্ন মতন অপশন রয়েছে, সেটিকে আমরা বাম দিকে নিতে হবে এবং সেটিকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডের শিফট বাটন চেপে আমরা এদিকে টানতে থাকবো। তারপর আমাদেরকে পেজটি একটু সরিয়ে নিতে হবে, তারপর আবার সেটাকে টানতে হবে। তো পেজটিকে আরেকটু সরাতে হবে এবং প্রয়োজনে জুম আউট করে নিতে হবে। তারপর এটি ওই যে এ রয়েছে অর্থাৎ এখানে একটু লক্ষ্য করুন যে মানে এওএস, সেই এওএস এর উপর লেখাটি আসবে। তো একটু সতর্কতার সাথে এখানে আস্তে আস্তে করে আপনার কাজটি করবেন, সময় নিয়ে কাজটি করবেন, কত সুন্দর হবে। আপনি জুম করে দেখবেন যে লেখাটির উপরে পড়েছে কিনা। তো আমরা দেখতে পারলাম যে লেখাটির উপরেই কিন্তু আছে এবং এটিকে তার আগের লেয়ারের সাথে জুড়িয়ে দিতে স্টার্ট উইথ প্রিভিয়াস দিলেই আমাদের মোটামুটি অ্যানিমেশন এর কাজ শেষ। তো এবার আমরা একটু প্লে করব, প্লে করে দেখব, প্রথম থেকে প্লে করে দেখব যে কিভাবে সেটি আসছে। তো আমরা দেখলাম কোনটি দ্রুত গতিতে চলে যাচ্ছে, কোনটি আস্তে আস্তে চলছে। তো এবার আমাদেরকে টাইমিং এর কাজটি করতে হবে। টাইমিং এর কাজটি করতে হলে প্রথম লেয়ার থেকে অর্থাৎ প্রথম লেয়ার তো এটি আমরা এখান থেকে ধারাবাহিকভাবে আমরা একটি করে আমরা তার টাইমিংটি চেক করব। প্রথমটি আমরা দেখলাম যে 0.5 সেকেন্ডে অর্থাৎ হাফ সেকেন্ডে সেটা আসছে, তো এটি এনাফ, অর্থাৎ এটি প্রথম হাফ সেকেন্ডে আসবে। তারপর দ্বিতীয় লেয়ার যেটা অর্থাৎ সাদা যে রাউন্ডটা রয়েছে সেটা যদি আমরা চেক করি তাহলে দেখা যাবে সেটা 0.5 অর্থাৎ হাফ সেকেন্ডে আসছে। তারপরে তৃতীয়ত অর্থাৎ এই রাউন্ড লেখাটা আছে অর্থাৎ রাউন্ড টেক্সটে কত সময় আসবে, তো এটা যদি আমরা চেক করি তাহলে দেখা যাচ্ছে এটা 2 সেকেন্ড, অর্থাৎ আমরা একটু কমিয়ে দিব অর্থাৎ 1.5 সেকেন্ড দিয়ে দিব। তারপর আমরা তৃতীয়ত যেটা দেখব অর্থাৎ এওএস লেখাটি কিভাবে আসবে, কত সময়ে আসবে। তো আমরা টাইমিংটা চেক করলে দেখা যাচ্ছে এখানে 0.5, তো এনাফ, এটা শুধু যে জুম ইন হবে। আর এটা যখন চলে যাবে তখন তার টাইমিংটা হবে এখানে 2 সেকেন্ড না, এটা চলে যাবে অর্থাৎ এটি একটু হাইডলি ভাবে চলে যাবে, এটা আমাদেরকে বুঝতে না দেওয়াটাই উচিত। তাই আমরা এটি একদম কম সময়ে দিয়ে দিব অর্থাৎ 0.2 দিয়ে দিব। একটু শুধু অ্যানিমেশন একটু আসবে কিন্তু আমাদেরকে বুঝতে দিবে না, সেটা এখানে ছিল চলে গেল। তো তারপর আমরা যেটা আনবো অর্থাৎ এই যে লম্বা লেখাটা সেটা কিভাবে আসবে, সেটা যেহেতু ব্যাকগ্রাউন্ডের নিচে থাকবে সেটা দ্রুত গতিতে আসাটাই বেটার। এর জন্য তার টাইমিংয়ের দিক চিন্তা করে দেখব যে কোনো টাইম নেই অর্থাৎ তার অ্যানিমেশনে কোনো টাইম দেওয়া হয় নাই। তো তারপর এই লেখাটি এই যে রাউন্ড লেখাটি ঘুরবে সেটি কত সময় নিয়ে ঘুরবে, তো তার টাইমিং চেক করলে আমরা দেখব যে 2 সেকেন্ড না, তাকে আরেকটু বেশি আমরা দিতে হবে অর্থাৎ 3.7 আমরা দিয়ে দিব। 3.7 দিলে মোটামুটি সে খাবার দিবে। তারপর তৃতীয়ত আমরা যে কাজটি করবো অর্থাৎ এই লেখাটি যখন বাম দিকে যাবে, লেফটে যাবে, তখন কত সময় নিয়ে যাবে। যেহেতু লেখাটি অনেক লম্বা, আপনি প্রত্যেকটি লেখার লম্বা এবং তার কাজের উপর ভিত্তি করে আপনি টাইমিংগুলো দিতে হবে। যেহেতু আমি ফিক্সড করে রেখেছি এবং এগুলো আপনি দেখে দেখে বুঝে বুঝে এগুলো দিতে হবে। তো আমরা এই টাইমিংটি চেক করলে দেখি মাত্র 2 সেকেন্ড না, তাকে দিতে হবে 8.25 সেকেন্ডে দিয়ে দিতে হবে। আমরা 25 সেকেন্ডে দিয়ে দিলাম। তো এবার যদি আমরা প্লে করি, প্রথম থেকে প্লে করি, তাহলে দেখব যে মোটামুটি সে খুব স্মুথভাবে কাজ করছে অর্থাৎ তার ফার্স্ট টু লাস্ট সে কাজগুলো স্মুথভাবে করে যাচ্ছে। তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো তার আউট অর্থাৎ সেটা কিভাবে অ্যাডজাস্ট হবে সেই কাজটি আমাদেরকে করতে হবে।
এর জন্য তার প্রত্যেকটি লেয়ারকে এন্ডিংয়ের দিক বিবেচনা করে এক একটি করে এক্সিস্ট অ্যানিমেশন দিতে হবে। আমি প্রথমটি সিলেক্ট করলাম এবং এড অ্যানিমেশনে গিয়ে আমি এক্সিস্ট ফ্যাটে দিয়ে দিলাম এবং এটি প্লে করে দেখব যে সেটা কীভাবে কাজ করে। তারপর যে লেয়ারটি রয়েছে অর্থাৎ রাউন্ড লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি আমি সিলেক্ট করে আমি একটি অ্যাড অ্যানিমেশন দিব। সেটি হবে যে জুম আউট, আমি একটি অ্যানিমেশন দিয়ে দেবো, সেটি জুম আউট হিসাবে চলে যাবে। এবং ওই যে তৃতীয় যে লেয়ারটি রয়েছে টেক্সট লেয়ারটি রয়েছে সেটিকে যদি আমরা অ্যানিমেশন দিই তাহলে অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা যে এক্সিস্টে গিয়ে যে স্ক্রিন অ্যান্ড টার্ন একটা অ্যানিমেশন রয়েছে সেটি দিব। এবং চতুর্থ যেটি রয়েছে অর্থাৎ এই অ্যানিমেশনটি তৃতীয় যেটা এখানে যেটি রয়েছে এওয়াইএস, এটি কিন্তু আগেই তো অ্যানিমেশন এক্সিস্ট হয়ে গিয়েছে আমরা দেখতে পেলাম। এবং শেষে যেটি রয়েছে সেটিকে যদি আমরা এক্সিস্ট করি তাহলে আমরা সেটাকে আবার অ্যাড অ্যানিমেশনে গিয়ে সেখান থেকে আমরা ফেড দিয়ে দিব। এবার আমরা এই যে সবটি এক্সিস্ট লেয়ার সবটিকে একত্র করে দেব এবং প্রথমটিকে আমরা দিয়ে দেবো আফটার উইথ প্রিভিয়াস, অর্থাৎ এগুলো আসার পরেই কিন্তু সেটা যাবে। এবং তার সাথে আমরা সবটিকে জুড়ে দিতে আমরা দেখবো যে স্টার্ট উইথ প্রিভিয়াস সবটিকে আমরা দিয়ে দিব, অর্থাৎ একসাথে তারা এক্সিস্ট হয়ে যাবে। তারপর আমরা যদি প্লে করি তাহলে দেখব যে সেটা কিভাবে প্লে হয়। তো দেখুন সুন্দরভাবে সেটি স্মুথভাবে সেটি আসছে এবং সেভাবেই কিন্তু সেই অনুযায়ী কিন্তু চলে যাবে। তো বন্ধুরা আমরা আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এভাবে তৈরি করব। তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন এবং কোনো কিছু বোঝার থাকলে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।